কেমন আছেন সবাই? চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো একটা দুর্দান্ত স্বাদের নতুন রেসিপি। এই রেসিপিটা যেমন দেখতে সুন্দর লাগছে, খেতেও অসংখ্য দারুণ হয়েছিল। চলো এটাকে কিভাবে বানিয়েছি আপনাদের দেখাই। এর জন্য লাগবে পেঁয়াজ। আমি পেঁয়াজ এটাতে বড় সাইজের ৩ টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। তোমরা চাইলে আরো বেশিও দিতে পারো। তো দেখো এর মধ্যে কেটে রাখা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি এতে ৪ টা কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা ঝাল অনুযায়ী দিতে পারো। এরপর দিয়ে দিলাম আদা কুচি। এভাবেও কম উপকরণে আপনারা অতি সহজে ঘরে বানিয়ে নিতে পারবেন। তো এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, অনেক ভালো লাগে খেতে। আমি দেখানো পদ্ধতির মতে আপনারা বানালে অসংখ্য দারুণ হবে রেসিপিটি। এরপর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিতে হবে ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য ঝালটা কমে দিলে হবে। তো আমি স্বাদের জন্য একটু গরম মসলা দিয়ে দিলাম। তোমরা চাইলে অন্য কোনো মসলাও ব্যবহার করতে পারো। তারপর আমি এতে দিয়ে দিলাম ময়দা। ২ হাতা ময়দা দিয়েছি। এরপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো মতো মেখে নিতে হবে। দেখো আমি হাতের সাহায্যে যেভাবে অল্প করে জল দিয়েছি তোমরাও ওইভাবে দিতে পারো। আর হাতের সাহায্যে ১ কুট জল দিয়ে আর ১ হাতা আমি জল দিলাম। তো এগুলো দিয়ে আমি ভালো মতো এভাবে হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিতে হবে। যত সুন্দর করে মাখানো হবে ততই ভালো লাগবে রেসিপিটি খেতে। তো বন্ধুরা, আমাদের গ্রামীণ রন্ধনশালা চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখো আমি এভাবে সুন্দর করে মেখে নিচ্ছি। একদম ভালো করে পেঁয়াজগুলোকে একদম সবগুলোর সঙ্গে মিশিয়ে ভালো করে মাখতে হবে। যত সুন্দর করে মাখা হবে রেসিপিটি দুর্দান্ত স্বাদ হয়। অসংখ্য দারুণ রেসিপি এটি। আপনারা অবশ্যই অতি সহজে শুধুমাত্র পেঁয়াজ দিয়ে এটাকে বানিয়ে নিতে পারেন। আর এতে লাগবে একটা ডিম। পেঁয়াজ আর ডিম দিলেই হবে। তো সুন্দর করে এভাবে আমার মাখানো হয়ে গেছে দেখো। এর উপর থেকে আমি একটা ডিম, শুধু একটা ডিম হলেই হয়ে যাবে। তো ডিমটাকে এভাবে দিয়ে একদম সুন্দর করে ডিমের সঙ্গে এটাকে ভালো করে মিলিয়ে নিতে হবে। তো দেখো কত সুন্দর লাগছে রেসিপিটি। যত মানে দেখতে যেরকম সুন্দর লাগছে ততই ভালো হয়েছিল খেতে রেসিপিটি। কি বলবো বন্ধুরা, অসংখ্য দারুণ হয়েছিল। দেখো প্রায় আমার মাখানো পুরোপুরি কমপ্লিট। চলো এখন এটাকে ভাজার পালা। এখন আমি চুলাতে এটা ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। তো দেখো এতে কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সাদা তেল। তোমরা চাইলেও সরষের তেলও দিতে পারো। আমি এতে সাদা তেল ব্যবহার করেছি। তারপর হাতার সাহায্যে অল্প অল্প করে এটাকে আমি একবার দিয়েছি। তারপর আরেক হাতা দিয়েছি, মানে ২ হাতা দিলাম। দেখো এভাবে ২ হাতা দিয়ে এটাকে উপর থেকে একটু চেপে চেপে দিতে হবে। নতুন একটা রেসিপি, আপনারা ঘরে অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখতেই পাচ্ছেন কত ভালো লাগছে। তারপর একটা ঢাকনার সাহায্যে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে ২ মিনিট কুক করে নিতে হবে। তো ২ মিনিট পর আমি চলে এসেছি আবার। তো দেখো হয়ে গেছে ১ পিঠ। তো উল্টে দিয়ে আরেক পিঠ ২ মিনিট কুক করে নিতে হবে। মানে ৪ মিনিট সময় লাগবে এটা ভাজতে। শুধু কম তেলে, একদম কোনো ধরনের তেলের প্রয়োজন নেই। শুধু কম তেলে এটাকে ভাজলেই হয়ে যাবে। তোমরা তো জানোই আমি সব ভিডিওতে আমার রান্নাগুলো একদম কম তেলে রান্না করতে চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছ কম তেলে যে এত অসংখ্য সুন্দর একটা রেসিপি হতে পারে তোমরা না বানালে বুঝতেই পারবে না। দেখো আমি নামিয়ে নিলাম। কত সুন্দর হয়েছে তাই না বলুন? তো আমি একে একে এটাকে একবার একটা করে, মানে আমার ২ টো হবে। তো আরেকটা আমি এভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটাকেও সেম প্রসেস এ এটাকে বানিয়ে নিতে হবে। তোমরা এটাকে অবশ্যই ঘরে একবার ট্রাই করে দেখবে। পার্থক্যটা নিজেই বুঝতে পারবে। অসংখ্য ভালো হয়েছিল কি বলবো, একদম সত্যি কথা বলছি। বাচ্চা থেকে বড় সবাই একদম প্রেমে পড়ে যাবে রেসিপিটির। একদম একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটি একবার খেলে একদম বারবার খেতে ইচ্ছে করবে। কত দারুণ হয়েছে রেসিপিটি দেখতেই পাচ্ছেন আপনারা। তো দেখো আমি ২ ওটাকে নামিয়ে নিলাম। কম তেলে যে এত সুন্দর একটা রেসিপি হতে পারে না বানালে বুঝতেই পারবেন না। তো দেখো এটাকে আমি খুন্তির সাহায্যে এভাবে মাছ থেকে, মানে ৪ টে ভাগ করে দিব। একটাকে ২ টো ভাগ করে। দেখো আমি ২ ওটাকে এভাবে ভাগ করে নিয়েছি। তোমরা জাস্ট এটার কালারটা দেখো কত সুন্দর লাগছে। একদম অসংখ্য দারুণ। তো উপর থেকে স্বাদের জন্য একটু এইভাবে লেবু চেপে দিয়ে দিবেন। এরপর উপর থেকে দিয়ে দিতে হবে একটু কুচি করে লেবু। তারপর দিয়ে দিতে হবে হালকা একটু সস। তো এভাবে সবগুলোকে দিয়ে পরিবারের সকলকে সার্ভ করে দিন। তো বন্ধুরা,
আজকের রেসিপিটা এটিই ছিল। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন। ভালো থাকবেন।